আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমার তরফ থেকে জানাই আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। আজকের দিনটা আপনাদের খুব খুব ভালো কাটুক। আমি সকালে উঠে প্রথমেই কিন্তু ওই বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। আর জানেন তো, প্রতি বছর ঈদে বকরিদে আমি আর মা ভোর ভোর উঠে আমরা দুজনে একসাথে রুটি করি। তবে এবারে আর সেটা হয়নি, কারণ মায়ের শরীরটা দুদিন ধরে খুব খারাপ। তাই কাল রাতে মামা আর নানি এসে আমাদেরকে রুটি দিয়ে গিয়েছিল। মা শুধুমাত্র বাড়িতে আজকে সিমুইটা রান্না করেছিল। আপনারা যারা আমার ঈদের ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, তখনও কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ ছিল আর এখনো। আর গত দুদিনও কিন্তু আমি এই কারণে ব্লগ আপলোড করতে পারিনি, মায়ের শরীরটা খারাপ ছিল। বাড়ির কেউ অসুস্থ থাকলে তখন ঈদটাকে আর ঈদ বলে মনে হয় না। সে যাই হোক, চলুন আজকে কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহর রহমতে আজকে সকাল থেকে মায়ের শরীরটা একটু ভালো আছে, তবে গত দুদিন কিন্তু মা বিছানা ছেড়ে একদমই উঠতে পারেনি। তো চলুন ঈদের দিনটা আমাদের কেমন ভাবে কাটলো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। ঈদের দিন সকালে উঠে প্রথমেই তো বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, আব্বার জামা কাপড় রেডি করে দিয়েছিলাম, দিয়ে আমিও গোসল করে নিয়েছিলাম। দিয়ে আমি, মা, বোন সবাই গিয়েছিলাম বড়দেরকে সালাম দেওয়ার জন্য। প্রথমে বড় মাদের বাড়ি, তারপরে মেজো মাদের বাড়ি, তারপরে বাড়িতে এসে নর্মাল যেমন 10টায় আমরা ভাত খাই সেরকমই ভাত খেয়েছিলাম। দিয়ে বুনি বলছিল আইসক্রিম খাবে, তো ওকে নিয়ে আইসক্রিমের দোকানে গেলাম, আইসক্রিম কিনে নিয়ে এলাম। আর এর মাঝে কিন্তু আমার সাথে বেশ কয়েকজন দেখা করতে এসেছিল। সত্যি বলতে ঈদটা কিন্তু বাচ্চাদেরই। আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এরকম সুন্দর ড্রেস পরে সেজে গুজে চলে যেতাম সবার বাড়িতে সালাম দেওয়ার জন্য। মা আমাদের কিন্তু সকাল সকাল রেডি করে দিত আমাকে। আমরা কিন্তু অনেকজন মিলে একসাথে বেরোতাম। আমার আরো অনেক ফ্রেন্ড ছিল, তারাও আগে আসতো আমাদের বাড়ি। তো সবাই মিলে বেশ মজা করে কাটাতাম আজকের দিনটা। বড় হওয়ার সাথে সাথে না এই সমস্ত কিছু হারিয়ে গেছে, আগের মতো আর কিচ্ছু নেই। তো এইভাবেই তো আজকের দিনটা আমার কেটে গেল। এখন চাঁদ দেখছিলাম বসে বসে, সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছিলাম। আর এই যে চাঁদ চাঁদ আর চা এই দুটোই কিন্তু আমার খুব পছন্দের জিনিস, তো দুটোকে একসঙ্গে উপভোগ করছিলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।